যার নাম নিয়ে সূরাতুল কাউসার পাঠ করবেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার আয়ত্তে আসবে, আপনার বশ হবে। আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কথা মতোই সে চলবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে যার নাম নিয়ে সূরাতুল কাউসার পাঠ করবেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার আয়ত্তে আসবে, আপনার বশ হবে, আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কথা মতোই সে চলবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। খুবই গুরুত্বপূর্ণ আমল, আশা করছি অনেকেরই কাজে আসবে, অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা আমলটা করতে চান ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা আমল করতে পারেন। যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন, যার যার যত দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা দূর করে দেন। প্রিয় দর্শক, আমলটা করার আগে যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আমলটা করতে হলে প্রথমেই আপনাকে পবিত্র হতে হবে। যে কোনো আমলের ক্ষেত্রেই পবিত্রতা অবলম্বন করতে হয়, তাই আপনাকে পবিত্র হতে হবে এবং পবিত্র একটি স্থানে জায়নামাজ বিছিয়ে বসতে হবে। দিনের যে কোনো একটি সময় অথবা রাতের যে কোনো একটি সময় আপনি যে কয়দিন আমল করবেন আমি বলে দিব, প্রতিদিন একই টাইমে একই স্থানে বসে আপনাকে আমলটা করতে হবে। আমলটা করার আগে আপনার শরীরটা বন্ধ করে নেবেন, আয়াতুল কুরসি একবার পাঠ করে আপনার শরীর বন্ধ করে নেবেন এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে দুই হাতের মধ্যে ফু দিয়ে আপনার সারা শরীরে হাত বুলিয়ে আপনার শরীরটাকে বন্ধ করে তারপরে আপনি আমলটা শুরু করবেন। এভাবে শরীর বন্ধ করার পরে 3 বার সম্পূর্ণ ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 3 বার সম্পূর্ণ ইস্তেগফারটি পাঠ করার পর আপনাকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে এই দুরূদ শরীফটা সহি শুদ্ধভাবে 3 বার আপনারা পাঠ করবেন। 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পর আপনি যে ব্যক্তির জন্য আমলটা করতেছেন, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটা করবেন, ওই ব্যক্তির নাম আপনি মনে মনে স্মরণ করবেন। সে যত দূরেই থাকুক না কেন তার নাম আপনি মনে মনে স্মরণ করবেন। ওই ব্যক্তি যেই হোক না কেন, যত দূরেই থাকুক না কেন, আপনার কাছে ছুটে আসবে পাগলের মতো, আপনার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার বশীভূত হবে,
আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। তার নাম আপনি মনে মনে স্মরণ করবেন এবং ডান হাতটা এভাবে নিয়ে মুঠ করবেন। ডান হাত মুঠ করার পর সূরাতুল কাউসার বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে একবার পাঠ করার পর আপনি হাতের মুঠের মধ্যে একটা ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। 7টা ফু দেওয়ার পরে হাতের মুঠ আপনি ছেড়ে দিবেন এবং আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে 7 দিন আপনি আমলটা করেন লাগাতার। যে টাইমে যে স্থানে বসে আপনি আমলটা করবেন, দৈনিক ওই একই টাইমে একই জায়গায় বসে আমলটা করবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। সে যেথায় থাকুক না কেন, যেই হোক না কেন, আপনার প্রতি পাগল হয়ে যাবে, আপনার প্রতি অনুগত হবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে, সে সেভাবেই করবে। এক কথায় আপনার কথা মতো চলবে। প্রিয় দর্শক, যদি আমলটা কারো উপকারে আসে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং যারা আমলটা করতে চান অবশ্যই সবাই কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।